বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র কোরআন মজিদের দুটি আয়াত নিয়ে একটু কথা বলতে চাই। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এর অর্থ হলো, তোমরা যারা ঈমান এনেছ তোমরা শোনো, তোমরা সর্বাত্মকভাবে অর্থাৎ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। অপর একটি আয়াত হল সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছ তোমরা শোনো, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা মুসলিম বা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করিও না। এই দুটি আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে উদ্দেশ্য করে বলেছেন। যারা ঈমান এনেছে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথার্থভাবে ভয় করো। এই যে যথার্থভাবে ভয় করা, এই সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে যে আল্লাহর আনুগত্য হবে এই রকম যে তার অবাধ্য হওয়া যাবে না, আল্লাহকে সবসময় স্মরণে রাখতে হবে, তাকে কোনো অবস্থাতেই ভোলা যাবে না, তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এবং কখনোই অকৃতজ্ঞ হওয়া যাবে না। তো আল্লাহ বলছেন যে তোমরা সেইভাবে আমাকে ভয় করো আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আমরা ঈমান আনার সাথে সাথে মনে করি যে আমাদের বোধহয় সব কাজ হয়ে গেল, আমরা ঈমানদার হয়েছি। ন, আল্লাহ বলছেন যে তোমরা যারা ঈমান এনেছ এখন তোমাদের প্র্যাকটিক্যালি প্রমাণ করবার পালা যে সত্যিকার অর্থে তোমরা আত্মসমর্পণকারী হয়েছ কিনা, অর্থাৎ মুসলিম হয়েছ কিনা, এবং মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণী হিসাবে মানুষকেও, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মৃত্যুর আগে অবশ্যই যেন আমরা মুসলিম হই। এখন কার কখন মৃত্যু আসবে তার তো কোনো নিশ্চয়তা নাই। সুতরাং কোনো ধরনের বিলম্ব না করে এই মুহূর্ত থেকে আমাদের মুসলিম হওয়ার প্রচেষ্টা গ্রহণ করতে হবে। আর মুসলিম অর্থই হলো আল্লাহর প্রতি আনকন্ডিশনালি সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার মানে হলো আল্লাহর হুকুম আহকামের প্রতি আত্মসমর্পণ করা স্বতঃস্ফূর্তভাবে। দেখুন, এই পার্থিব জীবনে আমাদের কত লক্ষ্য থাকে, কত উদ্দেশ্য থাকে যে আমাকে এটা হতে হবে, ওটা হতে হবে, আমাকে ধনী হতে হবে, আমাকে এই জায়গায় যেতে হবে। কিন্তু আল্লাহ একটি মাত্র টার্গেট আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেটি হলো কোনো পদ পদবি নয়,
ধন সম্পদ নয়, সেটি হলো মুসলিম। আল্লাহ বলছেন যে খবরদার, তোমরা মুসলিম না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না। আমার দরবারে আসার আগে নিশ্চিত হয়ে নাও তোমরা মুসলিম হয়েছ কি না। সুতরাং যারা মনে করছেন যে এই দুনিয়াতে হয়তো আপনাদের কাঙ্ক্ষিত বস্তু পাননি, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেননি, আমি বলবো, আমরা বলবো, আল্লাহর এই কালামের সাথে সাযুজ্য রেখে আমরা বলবো যে আমরা আসলে আমাদের লক্ষ্য, আমাদের গোল আসলে আমরা বুঝতেই পারিনি। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত কালামে পাকের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের যে তাৎপর্য, সেই তাৎপর্য অনুধাবন করে আসুন আমরা সত্যিকার অর্থে মুসলিম হওয়ার চেষ্টা করি। আমরা যদি আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।